আরে আরে আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এই, তুমি ওকে ম্যাডাম বলে কেন ডাকলে? তুমি জানো ও কয়েক বছর আগে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে না ভ্যানে না সবজি বিক্রি করতো, আর তুমি কেন ওকে ম্যাডাম বলছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? আরে ম্যাডাম আপনি এসে আবল তবল কী বলছেন? উনি আমাদের এমডি ম্যাডাম, আর উনি কেন রাস্তায় সবজি বিক্রি করতে যাবে? উনি তো একজন কোটিপতি মানুষ। কিন্তু কি ব্যাপার আবি সাহেব, আমাকে এভাবে দেখে চমকে গেলেন তাই তো? অবশ্য চমকে যাওয়ারই কথা। হ্যাঁ, আমি সেই সবজি আলী মেয়ে যাকে আপনি অবহেলা করতেন। আল্লাহর অশেষ রহমতে আমি আজকে এই পর্যন্ত চলে এসেছি। কিন্তু একটা কথা কি জানেন, আপনি তো আমার ভাই ছিলেন, আপনি আমাকে এভাবে অপমান করবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আপনি তো আমাকে পরে করে দিয়েছেন। যাই হোক, আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাই, আমি আপনার সাথে যে কোটি টাকার বিজনেসটা করতে চাচ্ছিলাম শেয়ারে, সেটা আর করবো না। সেটা আমি এক্ষুনি ক্যান্সেল করে দিচ্ছি। কারণ যে মানুষকে মানুষ মনে করে না, তার সাথে বিজনেস করা কোনোভাবেই পসিবল না। আপনি ভালো থাকবেন। আরে স্যার আপনি ম্যাডামকে আটকান, আর নাও তো আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। আরে তুমি চুপ থাকো, লস এখন হয়নি, লস তো হয়েছে আর অনেক বছর আগে। কারণ এই যে মেয়েটাকে দেখলে না কোটিপতি, এই মেয়েটা আর কেউ না, আমার বোন। তোমার মনে আছে বেশ কয়েক বছর আগে একদিন ভ্যানের মধ্যে একটা মেয়েকে আমি অপমান করেছিলাম? এটাই হচ্ছে সেই মেয়ে। ওই দিন চিন্তা করেছিলাম একটা ফকিন্নিকে যদি আমি আমার বোন হিসেবে পরিচয় দিই আমার মান সম্মান নষ্ট হবে। সেই দিন তোমার সামনে যে মেয়েটা ছিল সেটা ওই ছিল, আর আজকে যেটা হয়েছে সেটা আমার সেই দিনের অপমানের প্রতিশোধ নিল ও। আচ্ছা স্যার একটা কথা বলি, বেয়াদবি মাফ করবেন। একটা কথা কি জানেন, অহংকার পতনের মূল, আর সেই পতনটা আপনার এখনই হচ্ছে।